রাজধানী ঢাকার উত্তরায় ৬তলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ সদস্যের নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। শোকে স্তব্ধ পরিবার ও স্বজনসহ ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মানুষ কোনোভাবেই এমন মৃত্যুকে মেনে নিতে পারছেন না। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে উত্তরার বাসায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের হারিস উদ্দিন, তার কলেজ পড়া ছেলে রাহাব চৌধুরী ও হারিসের ভাই শহীদুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে রোদেল আক্তার। শুক্রবার রাতেই তাদের দাফন করা হয় দড়িপ পাতাশী গ্রামের দারুর রহমান হাফিজিয়া মাদ্রাসা মসজিদের পাশে। নিহতদের পরিবার, স্বজন, গ্রামের মানুষ কোনোভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। হারিস উদ্দিন ভাই আমার আপন চাচাতো ভাই, ওনার ছেলে রাহাব উদ্দিন, মানে সার্টিফিকেট নাম হিসান উদ্দিন, উনি আমার বাইস্তা হন। আর আরেকজন বাতিজি হচ্ছে রুদেলায়, ওনারা আজকে আগুনে পড়ে মারা গেছে। এই শোকে আমরা পরিবার খুবই মর্মাহত। 30 বছর ধরে ঢাকা থাকে, বউ ফুলাবান সবাই ঢাকাতে হয়, ফলে ব্যবসা করে, তাছাড়া আরও ব্যবসা আছে, ফলের ব্যবসা আছে। আর এগত হইলেও আপনার সকাল 11টার দিকে শুনি আগুন লাগছে বাসায়, সার্কিট ব্রেকার থেকে সরে ওই দুর্ঘটনা ঘটছে। ৩২ বছর আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ব্যবসার জন্য ঢাকার উত্তরায় আসেন হারিস উদ্দিন ও তার ভাই শহীদুল ইসলাম। ফল ব্যবসায়ী এই দুই ভাই পরিবার নিয়ে ভাড়া থাকতেন উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। শুক্রবার সকালে ভাড়া করা বাসাতেই ঘটে আগুনের ঘটনা। এ সময় হারিসের স্ত্রী ও এক ছেলে এবং শহীদুল সহ তার স্ত্রী ও ছেলে বাসার বাইরে ছিলেন। আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে উনি যেভাবে ভালোভাবে চলে এই চেষ্টাই উনি জীবনে করে গেছে। আজকে আমাদের ছেড়ে উনি চলে গেছে। উপার্জনক্ষম সদস্যকে হারানো পরিবারটির চরম অনিশ্চয়তা কাটাতে সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১।